সাহাবীর চেহারাটা অত্যন্ত মলিন, চেহারার ভিতরে চিন্তার ভাঁজ পড়েছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, চোখ থেকে যেন টপ টপ করে পানি ঝরতেছে। আমার নবী, আল্লাহর আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরে সাহাবী, কি হয়েছে তোমার? কি জন্য তুমি কান্না করো? তোমার চেহারাটা, তোমার মুখটি কেন মলিন দেখা যাচ্ছে? তোমার চেহারার ভিতরে কিন্তু কেন চিন্তার ভাঁজ পড়েছে রে সাহাবী? সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়ার নবী, মায়ার নবীজি, আমি আপনাকে বড়ই মহব্বত করি, ভালোবাসি। ওগো দয়ার নবী, মায়ার নবীজি, আপনাকে আমার স্ত্রী, সন্তান, সন্ততি, আত্মীয় স্বজন, শুধু তাই নয়, ধন সম্পদ সহ আমি আমার জানের চাইতে আপনি রাসূলকে বড় মহব্বত করি, ভালোবাসি। বলুন না সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তোমার চেহারাটা মলিন দেখা যাচ্ছে কেন? কি জন্য তোমার চেহারার ভিতরে চিন্তার ভাঁজ? সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, ওগো দয়ার নবী, মায়ার নবী, যখন আপনি রাসূলের কথা আমার স্মরণ হয়ে যায়, আপনি রাসূলের দরবারে আমি সকালবেলা হাজির হয়ে যাই। বলুন না সুবহানাল্লাহ। তাফসীর ইবনে কাসীরের ভিতরে এসেছে, সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, ওগো দয়ার নবী, মায়ার নবীজি, আমি যখন বাড়িতে অবস্থান করি, আপনি রাসূলের কথা যখন আমার স্মরণ হয়ে যায়, আপনি রাসূলের কথা যখন আমার মনে পড়ে গো রাসূল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আমি আর স্থির থাকতে পারি না, দৌড়ি আপনি রাসূলের দরবারে সন্ধ্যাবেলা এসে হাজির হয়ে যায়। রাসূল বললেন, তাহলে তোমার চেহারাটা মলিন কেন? কি জন্য চিন্তার ভাঁজ তোমার পড়েছে? কেন তুমি কান্না করতেছো? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এজন্যই আমার চেহারার ভিতরে চিন্তার ভাঁজ পড়েছে। ওগো দয়ার নবী, মায়ার নবীজি, ইন্তেকালের পরে আপনার অবস্থান তো অনেক উপরে হবে, আপনার তো অনেক সম্মান আল্লাহ পাক দিয়েছেন, আপনি তো রাহমাতুল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্মানকে তো বুলন্দ করেছেন। আপনি তো থাকবেন নবীদের সাথে, আর আমি সাহাবী তো থাকবো নিচু জায়গায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি রাসূলের কথা যখন আমার স্মরণ হবে, আপনি রাসূলের কাছে তো আমি যেতে পারবো না, আপনি রাসূলের কাছে তো আমি থাকতে পারবো না। এজন্যই আমার চেহারার ভিতরে চিন্তার ভাঁজ পড়েছে। চেহারাটা এই চিন্তায় আমার মলিন হয়ে গেছে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার হাবিবুন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো জবাব দিচ্ছেন না, চুপ রইলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নীরবতা পালন করছেন। এমন সময় সঙ্গে সঙ্গে আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠালেন, এর জিবরাইল, যাও যাও গিয়ে আমার হাবিবকে জানিয়ে দাও, আমার হাবিবের যারা আনুগত্য করবে, আমার হাবিবকে যারা মহব্বত করবে, ভালোবাসবে, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো দুশ্চিন্তার কারণ নাই, তাদের কোনো চেহারাটা মলিন করার কোনো কারণ নাই। তুমি আমার হাবিবকে জানিয়ে দাও, ওয়া মাইয়ুতি'িল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম, যারা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে, তারা তাদের সঙ্গী হবেন যাদেরকে আল্লাহ পাক নিয়ামত প্রাপ্ত করেছেন। বলুন না সুবহানাল্লাহ। তারা হচ্ছেন নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ এবং আল্লাহওয়ালাগণ। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সঙ্গে হয়ে জান্নাতে আমরা থাকতে চাই কি চাই না বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাঁটি উম্মত যারা সিদ্দিকগণ, সম্মানিত সাহাবী, তাদের সঙ্গে হয়ে জান্নাতে থাকতে চাই কি চাই না? আমরা শহীদদের সঙ্গে হতে চাই কি চাই না? শহীদদের মর্যাদা কেমন? আল্লাহ পাক যেমন কোরআনুল কারীমের ভিতরে সূরা আলে ইমরানে তুলে ধরেছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। বলুন না সুবহানাল্লাহ। শহীদগণ হচ্ছে তারা যারা কবরের মধ্যেও জীবিত। বলুন না সুবহানাল্লাহ। একটু সুবহানাল্লাহ বলবেন না?
কথা বলেন সুবহানাল্লাহ বললে অসুবিধা আছে? একবার সুবহানাল্লাহ ইমানদার যদি বলে, আল্লাহ পাক খুশি হয়ে আসমান এবং জমিনের তামাম বিশাল ফাঁকা জায়গাটি সবে তার আমল নামায় ভরপুর করে দেয়। বলুন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, শহীদগণ কবরের ভিতরে জীবিত, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক বলেন, লা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা। আমার যারা শহীদ তাদের সম্পর্কে তোমরা এমন ধারণা রাখবে না যে তারা মৃত। তাদেরকে তোমরা মৃত বলিও না। যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়, আল্লাহর রাস্তায় জীবনকে উৎসর্গ করে, তাদেরকে তোমরা কি বলিও না? মৃত বলিও না। কি আকীদা রাখবি? বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। তারা হচ্ছে কবরের ভিতরে তাদের রবের পক্ষ থেকে হায়াত প্রাপ্ত এবং রিজিক পায়। বলুন না সুবহানাল্লাহ। তাদের সঙ্গী হয়ে জান্নাতে থাকা যাবে। তাহলে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও রওজা মুবারকে হায়াতুন নবী হিসেবে আছেন, ঠিক কিনা বলুন? শহীদরা যেখানে জীবিত, সেখানে আমার নবী হায়াতুন নবী, জিন্দা নবী হিসেবে আছেন। বলুন না সুবহানাল্লাহ। যেমন ইবনে মাজাহ শরীফের ভিতরে হাদিস এসেছে, ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আনবিয়া ফানাবিয়ুল্লাহু হাইয়ুন ইউরযাকু। বলুন না সুবহানাল্লাহ। নিশ্চয়ই আল্লাহ পাক নবীদের জন্য, নবীদের দেহ মোবারককে স্পর্শ করা মাটির জন্য আল্লাহ পাক হারাম করে দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। এটা শুধু আমার নবী নয়, অন্যান্য নবী যারা, তাদের জন্য আল্লাহ পাক এটা করেছেন যে সমস্ত নবীগণ কবরের ভিতরে জীবিত। কেন? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন, ইবনে মাজাহ শরীফের হাদিস, তারা কবরের মধ্যে জীবিত, তাদেরকে স্পর্শ করার ক্ষমতা মাটি রাখে না। শুধু তাই নয়, ফানাবিয়ুল্লাহু হাইয়ুন ইউরযাকু, তারা কবরের মধ্যে জীবিত এবং রিজিক পায়। বলুন না সুবহানাল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। তাহলে নবীকে মহব্বত করতে হবে কিনা বলেন? ভালোবাসতে হবে কিনা বলেন? রাসূল করিম সাল্লাল্লাহু